বারাণসী বা কাশী বহু প্রাচীন কাল থেকেই বাঙালি পর্যটকদের কাছে এক জনপ্রিয় তীর্থস্থান। কারণ এখানেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কাশী বিশ্বনাথের মন্দির। আজ আমি আপনাদের কলকাতা থেকে বেনারস ভ্রমণের সমস্ত ইনফরমেশন, যেমন কিভাবে আসবেন, খরচ কীরকম পড়বে, কতদিন থাকবেন, বেনারসে ঘুরে দেখার মতো আর কি কি জায়গা রয়েছে, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই পর্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। প্রথমে আসা যাক হাওড়া থেকে বেনারস আপনারা আসবেন কিভাবে। তো হাওড়া থেকে বেনারস আসার সহজ মাধ্যম হলো ট্রেন। তাই আপনাদের প্রথমে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে প্রতিদিন 3টে ট্রেন বেনারসে যায়। প্রথমটি হলো হাওড়া অমৃতসর মেল, যা হাওড়ায় সন্ধ্যা 7:20 ছাড়ে 14 ঘন্টার পথ অতিক্রম করে বারাণসী স্টেশনে পৌঁছায় সকাল 9:15-তে, যার স্লিপার কোচের ভাড়া 425 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1125 টাকা। এরপরে রয়েছে বিভূতি এক্সপ্রেস ট্রেন নাম্বার 12333, যেটা হাওড়া থেকে সন্ধ্যা 7:55-তে ছাড়ে আর বারাণসী স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল 9:40-এ। সময় নেয় ওই 14 ঘন্টা মতো। স্লিপার কোচের ভাড়া 455 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1170 টাকা। এর পরের ট্রেনটি হলো দুন এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত্রি 8:25 ছেড়ে পরের দিন সকাল 11টায় বেনারস পৌঁছে দেয়। সময় নেয় প্রায় 14 ঘন্টা 35 মিনিট, যার স্লিপার কোচের ভাড়া 400 টাকা, 3 টায়ার এসির ভাড়া পড়বে 1050 টাকা। আচ্ছা, এখানে মনে রাখার একটা বিষয় রয়েছে, বেনারসে মোট 3টে স্টেশন আছে। একটি হলো কাশী, বারাণসী এবং বেনারস। আপনাদের নামতে হবে বারাণসী জাংশনে। আমরা হাওড়া থেকে দুন এক্সপ্রেসে করে বারাণসী জাংশনে পৌঁছে গেলাম ওই সকাল 11:10-এর মধ্যে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা 4 হুইলার পেয়ে যাবেন। দরদাম করে উঠে পড়ুন হোটেলের উদ্দেশ্যে। অটো রিজার্ভ করলে 150 থেকে 200 টাকা ভাড়া নেবে এবং আপনাকে পৌঁছে দেবে পিডিআর মলের কাছে। আপনারা এখানে পিডিআর মলের কাছে বা গির্জাঘরের কাছে বা গদলিয়া চৌড়ার অথবা যারা গঙ্গার ধারে হোটেল বুকিং করেছেন সবাইকে কিন্তু এই পিডিআর মল থেকে হাঁটা পথে হোটেল পর্যন্ত যেতে হবে, কারণ এর পরের রাস্তা নো এন্ট্রি থাকে। আমি পিডিআর মলের কাছে একটি কম বাজেটের হোটেল নিয়েছিলাম, যা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন। হোটেলের নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজনে ফোন করে কথা বলে নিতে পারেন। এখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে নন এসি ভালো ভালো রুম পেয়ে যাবেন। 1500 থেকে 2000-এর মধ্যে এসি রুম পেয়ে যাবেন। বেনারস ঘুরতে আসার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসগুলোতে খুব ভিড় থাকে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে জলখাবার সেরে একটু রেস্ট নিয়ে চলে আসুন কাছাকাছি দশাশ্বমেধ ঘাটে পূর্ণ স্নানের জন্য। স্নান সেরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বিকালের সময় কাশীর গঙ্গা ধারে এসে বসুন। নতুন করিডর অংশ তথা ঘাটের চারপাশ ঘুরে ঘুরে দেখুন। সন্ধ্যার সময়টা চাইলে এখানে বসেও কাটাতে পারেন অথবা চলে আসতে পারেন দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। শীতের সময় সন্ধ্যা 6টা থেকে এই আরতি শুরু হয় আর গ্রীষ্মকালে বিকাল 5:30-এ। তাই একটু বিকাল থাকতেই পৌঁছে যান ঘাটের কাছে, তাহলে কাছ থেকে সুন্দরভাবে আরতি দেখতে পারবেন। তবে এখানে মনে রাখার একটা বিষয় রয়েছে, দশাশ্বমেধ ঘাটে আরতি শেষ হওয়ার কিছু আগে উঠে চলে আসুন। তা না হলে ভিড় শেষে যদি বাচ্চা এবং বয়স্ক নিয়ে যান তাহলে বেরিয়ে আসা কিন্তু বেশ কষ্টসাধ্য। এই সন্ধ্যা আরতি দর্শনে একটা আলাদা রকমের অনুভূতি আপনারা লক্ষ্য করবেন।
এ আমি হলফ করে বলতে পারি। সন্ধ্যা আরতি দেখে ফেরার পথে বেনারসের বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করতে একদম ভুলবেন না। আমরা সেদিন কাশি চাট ভান্ডার থেকে সামোসা চাট এবং টমেটো চাট ট্রাই করেছিলাম, যা ছিল এক কথায় অনবদ্য। এরপরে ফিরে আসুন হোটেলে, ঘুমিয়ে পড়ুন। এইভাবে ডে 1 কমপ্লিট করুন। আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন, তাই খুব ভোর ভোর উঠে চলে আসুন ওসিঘাটে। আপনাদের হোটেল থেকে একটা অটো রিজার্ভ করুন আর 5টা থেকে 5:30টার মধ্যে চলে আসুন ওসিঘাটের সুবাই বেনারসে অংশগ্রহণ করার জন্য। বেনারসে দশাশ্বমেধ ঘাট যেমন সন্ধ্যা আরতির জন্য বিখ্যাত, তেমনি ওসিঘাটে সকালের আরতি এবং গঙ্গা ঘাটের দৃশ্য না অনুভব করলে বেনারস ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। পিডিআর মল থেকে একদম ওসিঘাট পর্যন্ত সকালবেলায় এখন ঘড়িতে 5:30 অটো ধরেছি, 15 মিনিট লাগলো সময়। ভাড়া নিয়েছে 120 টাকা। তো সকালবেলার আরতি দর্শন হয়ে গেল, দেখার পরে চা গরম গরম একদম মশলা চা, দুর্দান্ত স্বাদের। ওসিঘাটে অবশ্যই এলে কিন্তু এই মশলা চা ট্রাই করতে ভুলবে না। আর সকালবেলা শীতের দিন দুর্দান্ত টেস্ট একদম। সবাই খাচ্ছি আমরা। সকালবেলার ওসিঘাটে রয়েছি, ওসিঘাটে বোটিং করব বলে এসছি। দেখি এখানে দরদাম করি, কত কি বলছে দেখি। আর তার আগে সকালের যে একদম ভোরের যে বেনারসের দৃশ্য, এটা উপভোগ করার জন্যই আজকে আসা। তোমাদেরকেও দেখাই, অনেকে এখানে দীপ দান করছে দেখলাম। তো তোমরাও প্রদীপ এখানে করতে পারবে। জলে 20 টাকা করে নিচ্ছে, সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আর এদিকে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। চারিদিকে কুয়াশায় ঢাকা পুরো, এখন সকালবেলায় খুব সুন্দর লাগছে চারিদিকে ওসিঘাটের দৃশ্যটা। তো অবশ্যই কিন্তু বেনারস ট্যুর প্ল্যান করলে একটা দিন সকালবেলায় কিন্তু অবশ্যই এই ওসিঘাটের প্ল্যান রাখতেই হবে, না রাখলে কিন্তু মানে মিস হয়ে যাবে, অনেকটা বড় একটা মিস হয়ে যাবে। সকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম বেনারসের 84 ঘাট দর্শনের জন্য নৌকায় করে। মাথাপিছু আমাদের ভাড়া নিয়েছে 150 টাকা। ঠিক হয় 84টা ঘাট দর্শন করিয়ে আপনাকে আবার এই ওসিঘাটে নামিয়ে দেবে। আপনারা চাইলে বিকালেও নৌকা বিহার করতে পারেন, তবে আমরা সকাল সকাল দরদাম করে চেপে বসলাম একটা নৌকাতে। মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগলো সবগুলো ঘাট সুন্দরভাবে ঘুরে দেখতে। শেষ ঘাট নমঘাটে এসে নৌকা আপনাকে 30 মিনিট ওখানে ছেড়ে দেবে। নমঘাট বারাণসী নতুন এক সংস্কার হওয়া ঘাট, যেখানে একটা পার্কের মতো বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ থাকে। 30 মিনিট সময় এখানে আপনাদের কিভাবে যে পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। 84টা ঘাট দেখে নৌকা আবার আপনাদের ওসিঘাটে ছেড়ে দেবে। ওসিঘাটের পাশে বেশ ভালো ভালো স্ট্রিট ফুডের দোকান আছে, সেখান থেকে সকালে জলখাবার সেরে ফিরে আসুন আবার হোটেলে। পাক্কা 10টার মধ্যে নামিয়ে দিয়েছে, আর খুব ভালো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। তো পুরো ওসিঘাটে আবার চলে এসেছি। সকালের দৃশ্য তো দেখিয়েছিলাম, একটু বেলার দিকে এখন, আর এরপরে যাব জলখাবার খাবো। তো স্নান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিলাম রুমে এসে। তারপরে এখন বেরিয়ে গিয়েছি, এদিক দিয়ে যাব না, কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো না। সোজা আমি এখন পিডিআর মলের যে রাস্তাটা রয়েছে, যেটা গদুলিয়া চক যাচ্ছে, চৌরাহা যাচ্ছে, সেই রাস্তাটার দিকে হাঁটছি। আর এখান থেকে সোজা আমি চলে যাব একেবারে অন্নপূর্ণা মায়ের মন্দিরে, ওখানেই মায়ের দর্শন করব আর ওখান থেকে ভোগ প্রসাদটা গ্রহণ করব। এই দুপুরে এটা প্ল্যান রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে বসবো কাশী বিশ্বনাথ মন্দিরের যে নতুন করিডর হয়েছে সেই করিডরে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
বেনারস ঘুরতে এলে একটা দিন অবশ্যই অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করুন এবং তার পাশেই রয়েছে ভোজনশালা। সেখান থেকে অন্নপূর্ণা মায়ের প্রসাদ গ্রহণ করুন, দেখবেন খুব সুন্দর লাগবে। অন্নপূর্ণা ভোজনশালা, আর এই গলি রাস্তা ভিড় দেখতে পাচ্ছ পুরো। এই দাঁড়িয়ে আছি, এখন ওয়েট করছি, এরপর ছাড়বে, আবার এগিয়ে যাব সামনে। প্রচুর লম্বা লাইন, পিছনে দেখায়। দুপুরের প্রসাদ খেয়ে গঙ্গাবক্ষে একটু জিরিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম বাবা বিশ্বনাথের দর্শন পেতে। এখানে পুজো আপনারা দুভাবে দিতে পারেন। প্রথমটা হচ্ছে সাধারণ লাইন দিয়ে দর্শন, অপরটি সুগম দর্শন। সাধারণ দর্শনের জন্য মন্দিরে 4টি গেট রয়েছে, যে কোনো গেট দিয়ে আপনি ভিতরে ঢুকে পুজো দিতে পারবেন। তবে আমি প্রেফার করব, যদি আপনারা সাধারণ লাইন দিয়ে দর্শন চাইছেন তাহলে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। এই 1 নম্বর গেট একদম গঙ্গা বক্ষে অবস্থিত। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে নবনির্মিত করিডর ও 1 নং গেট। এদিক দিয়ে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করুন। আর যদি আপনারা সুগম দর্শন করতে চান তাহলে মাথা পিছু একটা টিকিট কাটতে হবে, যার মূল্য 300 টাকা। এর জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, ভিড়ে থাকতে হবে না, খুব সহজেই বাবার পুজো দিয়ে আসতে পারবেন। এই সুগম দর্শনের টিকিট আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কাটতে পারেন, অথবা আগের দিন সন্ধেবেলায় 4 নম্বর গেটের কাছে মন্দিরের যে অফিস রয়েছে সেখান থেকেও কাটতে পারেন। সুগম দর্শনের বিশেষ সুবিধা হচ্ছে পুজো দেওয়ার জন্য আপনারা একজন করে পুরোহিত পেয়ে যাবেন। পুজো শেষে কিছুটা প্রসাদও আপনারা পাবেন। সাধারণ লাইনে দাঁড়িয়ে 1 থেকে 1.5 ঘন্টায় খুব সুন্দরভাবে বাবার দর্শন করে আমরা বেরিয়ে এলাম। ও আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে ফ্রি জুতো ও ব্যাগ, মোবাইল জমা রাখার কাউন্টার আছে। এখানে জমা রেখে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। দর্শন সেরে আপনারা সন্ধ্যাটা ঘুরে দেখুন গোদুলিয়া চৌরাহার কাছে খুব সুন্দর মার্কেট রয়েছে। সেই মার্কেট শীতকালে অবশ্যই আসলে ট্রাই করতে ভুলবেন না এখানকার স্পেশাল মালাইও। 50 টাকা করে দাম, মাটির ভাঁড়ে দেবে, যা ছিল অতুলনীয়। রাতের ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন যাব বেনারসের বাইরে সাইট সিন করতে। গুড মর্নিং, সুপ্রভাত। আর একটা নতুন দিনের শুরু বেনারসে সব ভিতরেরগুলো ঘোরা হয়ে গেছে। এবারে বাইরে সাইট সিনের জন্য বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেটার জন্য মোটামুটি সারা দিনটা লাগবে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, দাম দর করে মোটামুটি 1500 টাকায় সে রাজি হয়েছে। এই সকাল 8টায় গির্জাঘর মোড় থেকে আমরা চাপবো। পিডিয়ার মলে চাপার কথা ছিল, গির্জাঘর মোড়ের কাছে এলাম। একদম কালভৈরব মন্দির সমেত সমস্ত মন্দির দর্শন করব। আপনারা যারা 4-5 জন গ্রুপে আসছেন তারা একটা অটো ভাড়া করে নিন, ভাড়া নেবে 1200 থেকে 1500 টাকার মধ্যে। যদি আপনাদের গ্রুপ বড় হয় তাহলে একটা বড় গাড়ি করে নেবেন, ভাড়া নেবে 1700 থেকে 2000-এর মতো। আর টোটাল সবগুলো পয়েন্ট আপনাকে ঘুরে দেখাবে, সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা মতো। এই সাইট সিন করার গাড়ি আপনারা গোদুলিয়া কিংবা গির্জাঘর থেকে পেয়ে যাবেন। আমি যে অটো ড্রাইভার দাদার সাথে গিয়েছিলাম সে আমাকে সমস্ত পয়েন্ট ঘুরিয়ে দেখিয়েছিল। সাথে আসার পথে কালভৈরব মন্দিরের দর্শনের কথাও আমি বলে রেখেছিলাম। সব মিলিয়ে আমার ভাড়া পড়েছিল 1500 টাকা, তার মধ্যে 4 জন অ্যাডাল্ট ও 2 জন শিশু নিয়ে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, প্রথম জায়গা আমরা এসে পৌঁছালাম মণি মন্দিরে। মণি মন্দির এটি ভগবান শিবের একটি মন্দির, যেখানে আপনারা দর্শন করতে পারবেন 150টি শিবলিঙ্গ। এরপর একটু দূরে গিয়ে দেখে নিন লাল রঙের দুর্গা মাতার মন্দির। মন্দিরের বাইরে চটি জুতো খুলে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তারপর আর একটু এগিয়ে গিয়ে ঠিক তার পাশেই রয়েছে তুলসী মানস মন্দির। এই জায়গাতে বসে 16শ শতাব্দীতে তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন। মন্দিরের গায়ে আপনারা রামচরিত মানস লেখা দেখতে পাবেন। এরপরে আপনারা পরপর দর্শন করবেন ত্রিদেব মন্দির ও সংকটমোচন হনুমান মন্দির। এখানটায় মোবাইল জমা করার লকার রয়েছে, এখানটায় মোবাইল জমা করে সামনে ওখানটায় মন্দির পরিসর রয়েছে, ভিতরে প্রবেশ করব। চটি জুতো সব এখানে খুলে সব কিছু খুলে ভিতরে প্রবেশ করব।
এরপর আপনারা দেখে নিতে পারেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাস ও ক্যাম্পাসের ভিতরে অবস্থিত বিশ্বনাথ মন্দির। বেশ খানিকটা সময় বেনারস ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে কাটানোর পরে আমরা এখন চললাম রামনগর ফোর্টের কাছে, যার ভিতরে একটা মিউজিয়ামও রয়েছে। প্রবেশ মূল্য 75 টাকা। তো রামনগর ফোর্টের কাছে এই দাদা দোকান থেকে গরম গরম ছোলে ভাটুরে নিলাম। এই রকম বড় সাইজের দুটো ছোলে আর ভাটুরে 50 টাকা করে নিয়েছে পার প্লেট। স্যালাড দিয়েছে, চাটনি, আর এটা আনলিমিটেড তরকারি আছেই। ঠিক আছে, তো খুব সুন্দর, টেস্টও খুব। তো এই হলো লস্যি, মানে একদম উপরে খোয়া দেওয়া আছে, দুর্দান্ত একটা টেস্ট, খুব সুন্দর, এত সুন্দর। আর ট্রাই করে দেখিয়ে দাও। রামনগর ফোর্ট দেখে চলে আসুন সারনাথে, যা বৌদ্ধ ধর্মের একটা পবিত্র স্থান। এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন 80 ফুট উচ্চতা বিশিষ্ট একটি গৌতম বুদ্ধের মূর্তি, তার পাশে আরও একটা বৌদ্ধ মন্দির। এরপরে চাইলে আপনারা দেখে নিতে পারেন সারনাথ মিউজিয়াম, যার প্রবেশ মূল্য 5 টাকা। এখানে আপনারা দেখতে পারেন অশোকের ধামেক স্তূপও। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। আগের 5 টাকা সমেত 25 টাকা দিয়ে আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে। এরপর সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে এসে সন্ধেটুকু নিজেদের মতো করে কাটিয়ে নিতে পারেন। বেনারস যেহেতু মন্দির নগরী, তাই আপনারা চাইলে আরও বেশি দিন এখানে থাকতে পারেন। তাহলে এই শহর সম্পর্কে আরও তথ্য, আরও ইতিহাস আপনারা জানতে পারবেন। এর পরের দিন চাইলে সকাল সকাল আরও একবার বাবা বিশ্বনাথের দর্শন করে নিতে পারবেন। এরপরে আপনাদের ঘোরা সম্পূর্ণ হলে ওই দিন দুপুর 1:20 ট্রেন নাম্বার 12370 কুম্ভ এক্সপ্রেস অথবা বিকাল 4:15 দুন এক্সপ্রেসে করে হাওড়া চলে আসতে পারবেন। তাহলে এই 3 রাত 4 দিনের বারাণসী ভ্রমণের খরচা পড়বে মাথা পিছু 3000 থেকে 3500 টাকা। তবে আপনি কতটা লাক্সারিভাবে সেখানে ঘুরছেন, খাওয়া দাওয়া করছেন, তার উপরে নির্ভর করবে আপনার খরচের পরিমাণ। এছাড়া আরও একদিন হাতে সময় থাকলে বেনারস থেকে প্রয়াগরাজও ঘুরে আসতে পারেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।